আবাদ যারা করবে, মসজিদের রক্ষণাবেক্ষণ করবে, মসজিদের ম্যানেজমেন্টে যারা থাকবে, তাদের এই সকল গুণাবলীগুলো থাকতে হবে। আল্লাহর প্রতি, আখেরাতের প্রতি। তারা আল্লাহর প্রতি, আখেরাতের প্রতি দ্বারা বোঝা গেল কোনো হিন্দু বা খ্রিস্টান বা বৌদ্ধ পদাধিকার বলে কি হতে পারবে না, মসজিদের সভাপতি সেক্রেটারি হইতে পারবে। কিন্তু আমাদের দেশে কিন্তু হয় কোথাও কোথাও। হ্যাঁ হ্যাঁ, আমাদের এক বন্ধু, সে এক কলেজ মসজিদে ইমামতি করতেন। তো আমি গেছি, কথায় কথায় বললো যে আমাদের সভাপতি একজন হিন্দু। এই কী কস বেটা, কয় না, উনি মানে কলেজের প্রিন্সিপাল যিনি হবেন তিনি পদাধিকার বলে কি হবেন, সভাপতি হবেন, পদাধিকার বলে। যাই হোক, তো এখান থেকে কিন্তু কি, এখান থেকে কি আউট, বাদ। এরপরে আসেন ও আকামাস সালাতা ও আতাজ যাকাতা, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে। নামাজ পড়ে না, শরীয়তের বিধানের সাথে সম্পৃক্ত না, আল্লাহ খোদার ভয় নাই, এরাও কিন্তু যোগ্যতা, তাদের কিন্তু কোরআনুল কারীমের এই আয়াতের আলোকে আপনি নিজে দেখে নিয়েন, আমি নিজের পক্ষ থেকে কইতেছি নাকি, আল্লাহ নিজেই বলছেন যে এরা আবাদ করবে। অতএব আল্লাহ যাদেরকে দায়িত্বপ্রাপ্ত করেছেন, যদি কোনো ভুল ভ্রান্তি খতা কসুর থেকে থাকে, আগে আপনাদেরকে যখন যাকে আল্লাহ মনোনীত করেছেন মসজিদে খেদমত করার জন্য, আপনি এই দুটো আয়াত পড়বেন, বুঝবেন, এরপর আল্লাহর ওয়াস্তে মসজিদের সাথে সম্পর্ক বাড়িয়ে দিবেন তো ইনশাআল্লাহ। যাদেরকে আল্লাহ সুযোগ দান করেছে, আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন।